গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তো আজ দিনটা হলো রবিবার, মানে সানডে। সানডে মানে ফান ডে। কিন্তু এই সানডেটা কিন্তু আমাদের মতন হাউসওয়াইফদের জন্য না। কিন্তু আমরা হাউসওয়াইফরা যতই চেষ্টা করি না সানডেটাকে ফান ডে বানানোর, তা কিন্তু হয়ে ওঠে না। এর জন্য দায়ী কিন্তু আমরাই। কারণ কি বলো তো, আমাদের দেখবে ঘরের কাজগুলো প্রতিদিন না করলেও চলে। এই ঘর ঝাড় দেওয়া, মোছা, হ্যাঁ আশিবাসি কাজ করে, তাছাড়াও অনেক কিছু কাজ থাকে, সেগুলো আমরা না করলেই পারি। কিন্তু না, আমরা কিন্তু তা করি না। আমাদের প্রতিদিনের যে কাজকর্ম থাকে সেগুলো আমাদের যেন শেষ করতেই হবে। আর এই দেখো, সকাল সকাল 1 কাপ চা নিয়ে নিয়েছি। এদিকে কিন্তু ওরা সবাই ঘুমাচ্ছে, আর আমি কিন্তু উঠে পড়েছি। ওই যে বললাম আমরা পারবো না। যেমন আমার সংসারের কথাই তোমাদের বলি। আমাকে কিন্তু শুভ্রজিৎ বলে যে মাঝে মাঝে একটা দিন তোমাকে তো জামা কাপড় কাচাকাচি বা কোনো একটা কাজ তুমি ঘর ঝাড়াঝাড়ি বন্ধ দিতেই পারো, তাহলেই কিন্তু একটু রেস্ট হয়ে যায়। কিন্তু না, সেটা তো করবো না, সেটা নিজেরাই রেস্ট নিই না আমরা। আর ওই যে দেখেছিলে, সেদিন নিয়েছিলাম যে বড় বড় কাতলা মাছগুলো, আজকে সেগুলোই রান্না করছি। সানডে বলে যে আমাদের আজকে চিকেন বা মাটন হবে, তা কিন্তু আমি আমার ঘরে কিন্তু নিয়ম করে রাখিনি। যখন শুভ্রজিৎ সময় পাবে সেদিনই আমাদের চিকেন মাটন হবে। তা বলে সানডেতেই করতে হবে সেটা কিন্তু না। তা যাই হোক, যেটা বলছিলাম, দেখবে প্রতিটা ঘরেই একটা করে আত্মীয় স্বজন তোমরা পেয়েই যাবে। যারা ভাবে যে আমরা একা সংসারে থাকি, তারা হয়তো তাদের হাজব্যান্ড হয়তো প্রতিটা কাজ করে দিচ্ছে বা তাকে খুব হেল্প করে দিচ্ছে। তাদেরকে কি করে বোঝাই যে না ভাই, আমাদেরকে তারা করে দেয় না, আমাদের কাজ আমাদের নিজেদেরই করতে হয়। তা ওরকম আত্মীয় স্বজনদেরকে পাত্তাও দেবে না, তাদেরকে তুড়ি মেরে উড়িয়ে দেবে। আর নয়তো তাদের বুঝিয়ে দেবে, তোমাকে আমার সংসারের সম্বন্ধে বেশি নাক গলিয়ে কাজ নেই, তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করছি। তাহলে চলো, এখন আমি আমার স্বামী আর সন্তানকে খুশি করার চেষ্টা করি। হ্যাঁ, এই যে এরা দুজন ভাই বোন। এরা ফাইটার, এগুলো ফাইটারের মতন দেখতে, এগুলো হলো অরেঞ্জগুলো। কোনগুলো মারছেও তো নর্মালও। ধর ধর ধর। তুই মারামারি করছো, তোকে মেরে দেবো আমি ওদেরকে একবার বলছি। মারামারি করেনি, এখন ছোট জায়গায় আছে, তা মারামারি তো করবেই। এটা কি জানিস তোমরা? ওয়াও, কোন মাছগুলো নতুন? ওই যে একটা গায়ে চেক চেক টাইপের আছে। কোথায় ওরা? জলটা তো ঘোলা লাগে খাবারটার জন্য আমার মনে হচ্ছে ওই খাবারটা নোংরা হয়ে গেছে মনে হচ্ছে। কি জলটা নোংরা হয়েছে না, সত্যি সত্যিই তাই। তা অনেক দিন ধরেই তোমাদের বলছিলাম না, আমাদের মাছের বোলটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। তাই ওদের জন্য আজকে ওদের বন্ধু বা আত্মীয় পরিজনকে আনতে গেছিলাম। আর তখন আসার সময় একটু চাউমিন আর একটুখানি ড্রাই চিলি চিকেন, হাফ প্লেট ড্রাই চিলি চিকেন নিয়ে নিয়েছিলাম। আর এদিকে 2 প্লেট এগ চাউমিন নিয়ে নিয়েছিলাম। তার চলো, এখন সেগুলোকে এখন একটু খাওয়া দাওয়া করি, তারপরে মিঠিকে পড়তে বসিয়ে দেবো, তারপরে শুয়ে পড়বো। আজ রাত্রে ডিনার এটাই হবে। ভাত করা আছে, আমি জানি তেমনভাবে কেউ খাবে না, সেজন্য আমিও মিঠিকে জোর করছি না, বা আমি তো খাবোই না। তা যাই হোক, মিঠি এখন টিভি দেখছে, ওকে পড়িয়ে নিয়েছি। আর এদিকে আমি ঘরদোরগুলো ঝাড়াঝাড়ি করে রাখছি। মিঠি যেহেতু স্কুল, কালকে আবার আছে পরীক্ষা শুরু, সেজন্য আজকেই ভাবলাম একটুখানি ঘরদোরগুলো ঝাড়াঝাড়ি করে মুছে টুছে রাখি, সকালবেলা সময় পাবো না। আর এই দেখো, আমার ঘরে নতুন অতিথি। অতিথিগুলো কি সুন্দর ঘরের মধ্যে খেলা করছে। কিন্তু কি বলতো, জলটা খুব নোংরা হয়েছে। খুব শিগগিরই জলটাকে পরিষ্কার না করলে মাছগুলো মারা যাবে, ওটাই ভয় লাগে। একটু জল নষ্ট হলেই সঙ্গে সঙ্গে মাছ মারা যেতে শুরু করে। তা যাই হোক, দেখো ওরা কেমন খেলা করছে আর লাইট জ্বালিয়ে কেমন লাগছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তা আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে, একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলকে ভালো রাখো। এখনকার জন্য টাটা।